আপনার নাম কি? আমার নাম মৃণাল কান্তি রায়। আচ্ছা, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আসছেন? আমি কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আচ্ছা, ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্সটা একটু আমাদের সঙ্গে শেয়ার করুন। অ্যাকচুয়ালি আজকে ইন্টারভিউ খুব ভালোভাবে সম্পন্ন হলো। বিভিন্ন দিন থেকে অনেক দিন থেকে আমরা চেষ্টায় আছি, তো চাকরি একটা খুবই দরকার আমাদের প্রত্যেকেরই। তো সেই সূত্রে আজকে ইন্টারভিউ হলো এবং ইন্টারভিউ দেওয়ার পর ভালোই লাগছে। আমাকে যে সমস্ত প্রশ্নগুলো করেছিল তাতে আমি মোটামুটি স্যাটিসফাইড যে যেভাবে প্রশ্নগুলো উত্তর দিতে পারলাম। প্রথমত আমাকে কোন সাবজেক্ট জিজ্ঞাসা করলো। আমার সাবজেক্ট যখন আমি বললাম হিস্ট্রি, তখন আমাকে হিস্ট্রি থেকে বললো যে ভারত যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য একটা দেশ, তো এটা তুমি ক্লাসরুমে কীভাবে পড়াবে। তো তোমাকে চক ডাস্টার দিয়ে দেওয়া হলো, তুমি যদি পড়াতে চাও কীভাবে পড়াবে দেখাও। তো আমি সেই অনুযায়ী ডেমনস্ট্রেশনটা করলাম এবং খুব ভালোই লাগলো ডেমনস্ট্রেশন করার পর। এবং তারপরে জিজ্ঞাসা করলো যে কোন জেলা থেকে এসেছি। তো সেই জেলা যেহেতু কোচবিহার বললাম, তো বললো কোচবিহারের রাজবাড়ি যে বিখ্যাত প্যালেস, সেটা কোন প্যালেসের আদলে তৈরি। তো আমি সেটা উত্তর সঠিকভাবে দিয়ে দিলাম। তারপর আমাকে বলছে যে সেখানকার যে একটা সম্প্রদায়, সেই সম্প্রদায়ের নাম কি। আমি বললাম রাজবংশী সম্প্রদায়। বললো তার একজন মহান নেতার নাম বলুন। তো আমি প্রথমত বলছিলাম যে বীরচিলা রায়, কিন্তু পরবর্তীতে আমাকে বলছে যে শিওর। আমি বলছি না, কিছুদিন আগে তার জন্মদিন পালন করলাম, সে হচ্ছে গিয়ে ঠাকুর পঞ্চানন বর্মা। বলো রাইট। তো এইভাবে করার পর তারপরে আমাকে জিজ্ঞাসা করলো যে ক্লাস 1-এর একটা ছাত্রকে অ্যাডিশন শেখাবে, মানে যোগ শেখাবে, তো কীভাবে শেখাবে। তো আমি তখন বললাম যে যেভাবে যোগ শেখাতে সেটা শুরু করলাম। তো বলছে যে না, এমন একজন ছাত্র আছে যে কিছু বুঝতে পারছে না, তাকে কীভাবে শেখাবে। তার মানে যে একদম প্রাথমিক স্তর থেকে ধরুন যে এই আঙুলে 2টো আঙুল আছে, এই আঙুলে 2টো আঙুল আছে, দুটো আঙুল মিলে কটা আঙুল হচ্ছে। বলছে ঠিক আছে। এইভাবে বলার পরে আমাকে বললো ঠিক আছে আসুন। আর শুরু থেকে যে ফর্মালিটিসগুলো করালেন ওনারা, সেগুলো একটু বলবেন আমাদেরকে? হ্যাঁ, প্রথমত আমাদের ভেতরে ঢুকতে বললেন, আমরা সবাই গিয়ে ঢুকলাম। তারপরে চেয়ারে বসতে বললেন সবাইকে, টেবিল নাম্বার অনুযায়ী চেয়ারে বসিয়ে দিলেন। তারপর টেবিল নাম্বারে চেয়ারে বসানোর পর আমাদেরকে একটা করে ভেরিফিকেশান স্লিপ দিল, সেখানে নাম, রোল নম্বর ইত্যাদি সমস্ত কিছু লিখতে হচ্ছে। লেখার পর আমাদেরকে টেবিল নাম্বার অনুযায়ী 2-4 করে উপরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ভেরিফিকেশান হচ্ছে, ভেরিফিকেশানে খুব সুন্দরভাবে নিষ্পন্ন হচ্ছে। তারপর আমাদেরকে উপরের দিকে ইন্টারভিউ রুমে পাঠাচ্ছে। আচ্ছা, আর এই যে রিক্রুটমেন্টের যে কম ভ্যাকেন্সি, এইটাকে বাড়ানোর জন্য কি আপনি কোনো আবেদন করতে চান? অ্যাকচুয়ালি আমাদের যে পরিমাণ সংখ্যায় আমরা অ্যাপ্লিকেশন করেছি, তাতে সংখ্যাটা দাঁড়াচ্ছে 58,000 প্রায়। তো তার মধ্যে ধরুন যে কিছু ক্যান্ডিডেট বাদ যাবে, ওই এনআইএস থেকে ডিএলএড করেছে, ইন সার্ভিস টিচার, এই সমস্ত ক্ষেত্রে কিছু ক্যান্ডিডেট বাদ যাবে। কিন্তু তথাপি আমাদের মোটামুটি যে সংখ্যান 13,000-এর মতো সিট রয়েছে, এই সিটটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সবারই একটা আবেদন, যাতে সিটটাকে একটু ইনক্রিজ করা যায়, যাতে বাড়ানো যায়, যাতে আমাদের প্রত্যেকেরই চাকরির দরকার এবং চাকরিটা প্রত্যেকেরই পেয়ে যাই। অবশ্যই আমি দাবি জানাবো যে চাকরিটার পাওয়ার ক্ষেত্রে যাতে সিটটা বৃদ্ধি হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনার কত নাম্বার টেবিল ছিল? আমার 6 নম্বর টেবিল ছিল। 6 নম্বর, ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম উৎপল ঘোষ। আচ্ছা, ইন্টারভিউটা কেমন হলো আপনার? ইন্টারভিউ প্রথমে ওই ডকুমেন্টস ভেরিফিকেশন করার পর আবার 10 নম্বর টেবিলে ছিল, সেখানে যাওয়ার পর কিছু সময় বসতে বললেন। তারপর 3-4 মিনিট পরে ভিতরে ডাকলেন। ওখানে পৌঁছানোর পরে আমাকে বলল যে তোমার কি সাবজেক্ট ছিল। আমি বললাম ইতিহাস। তারপর আমাকে বলল যে তুমি একটা ডেমো করাও। আমি উৎপাদকের উপর একটা ডেমো করানোর পর আমাকে অঙ্কের থেকে কিছু প্রশ্ন করলেন, যেমন 12-র উৎপাদক কী হবে, a² - b²। তারপর ক্লাস 8-এর থেকে অঙ্কের একটা উৎপাদকের বিশ্লেষণ, তো এটা এখানে বলা যাচ্ছে না আর কি, সেইভাবে a² b² দিয়ে আর কি একটা উৎপাদকের বিশ্লেষণ, সেগুলো আমি করলাম। তারপর ইতিহাস থেকে ধরলো যে আমরা বর্তমান শিক্ষায় কীভাবে ইতিহাসটাকে প্রয়োগ করতে পারি, এইগুলোই। আপনি কোন সাবজেক্টের স্টুডেন্ট? আমি ইতিহাসে। আর কোনো কোশ্চেন? আমাকে আরেকটা কোশ্চেন করেছিল যে আপনি ইতিহাস অনার্সের, তো অঙ্ক থেকে কেন ডেমো দিলেন। আমি বললাম যে আমার অঙ্ক ভালো লাগে, আর তাছাড়া উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমার সায়েন্স বিষয় ছিল। আচ্ছা, এটুকুই। আর আপনাদের এই রিক্রুটমেন্টের যে ভ্যাকেন্সি, সেইটা বাড়ানোর একটা ক্যাম্পেইন আমরা করতে চাইছি, তো সেই নিয়ে আপনার কোনো বক্তব্য আছে? অবশ্যই, এখানে স্টুডেন্ট হচ্ছে প্রচুর বেশি, 58,000 ফর্ম ফিল আপ, এর মধ্যে 13,400 যে ভ্যাকেন্সি, এর মধ্যে অবশ্যই ভ্যাকেন্সি বাড়ানো প্রয়োজন। এই জন্য আমরা পর্ষদে ডেপুটেশন দিয়েছি, কিছু আন্দোলনও করা হয়েছে। এখন ভ্যাকেন্সি বাড়ানো অবশ্যই উচিত, না হলে টেট পাস সংখ্যা প্রচুর, এদের পক্ষে এক প্রকার অসম্ভব। অনেক ধন্যবাদ।